আমি আল্লাহর কাছে বলি, হে আল্লাহ, আমার 5 মিনিটের জন্য চোখের আলো ফেরত দাও। আমার চেয়ারম্যান স্যারকে দেখবো, ডক্টর জোবাইদুর রহমানকে দেখবো। হে আল্লাহ, 5 মিনিট তোমার জন্য আমি আমার এখন দৃষ্টি ফেরত চাচ্ছি আল্লাহ। 5 মিনিট দৃষ্টি ফেরত চাচ্ছি আল্লাহ। 2018 সালে 14 ডিসেম্বর জনগণ আমাদের নির্বাচনের প্রচারণায় পুলিশের পোশাক পরে সামনাসামনি গুলি করছিল। আমি মনে করছিলাম যে হয়তো এগুলা গুলি পায়ের দিকে করে, আসলে চোখের দিকে যে গুলি করবে সেটা আমি জানছিলাম না। আমি যখন গুলি করে আমি মাটিতে লুটে পড়ি। আমাকে ওখানে নেওয়ার মতন পরিস্থিতি ছিল না। 3 ঘন্টা আমাকে অবরোধ করে রাখে। তারপরে ওখান থেকে যখন আমাকে নর্থ বেঙ্গলে নিয়ে যায়, নর্থ বেঙ্গলের ডাক্তাররা আমাকে ঢাকায় রেফার করে। আমার মা রোমানা মাহমুদ আমাকে ঢাকায় চিকিৎসা করার জন্য পাঠায়, কিন্তু ওখানে আমাকে চিকিৎসা করার মতন আমি কোনো হাসপাতালে ভর্তি হতে পারি নাই, হয়তো ভিন্ন দল না করে দিছিল। যাই হোক, কায়েস ভাইয়ের টুকু ভাই আমাকে ওখানে ভর্তি করছে। পরে কৃষিবিদ মিঠুন ভাই, আমাদের ডক্টর আমানুল্লাহ স্যার আমাকে অত্যন্ত আদরের সাথে অত্যন্ত দক্ষতা মতো আমাকে চিকিৎসা করে। তারপরে আমাকে ওখানকার ডাক্তার আমাকে অন্ধ ঘোষণা করে। টুকু ভাই আমাকে, আমার বাবা টুকু সাহেব আমাকে চেন্নাই পাঠাইছিল। ওখানে আমাকে অন্ধ ঘোষণা করছে। আমরা 17 বছর ধান আবাদ করছি কিন্তু কাটতে পারি নাই। আমরা সামনে 12 তারিখে প্রত্যেকটা ভোট ধান কেটে ঘরে নিয়ে আসবো। আমাদের এই ভোট আমাদের চেয়ারম্যান স্যারের কাছে জমা দেব, ইনশাআল্লাহ রাষ্ট্রপ্রধান হবে। আমার প্রথম একটা দাবি, সিরাজগঞ্জ জেলার অনেক নেতারা বেকার আছে, রাষ্ট্রপ্রধান হয়ে এখানে আগে কাজ ধরবে, শিল্প এখানকার কাজ আগে ধরবে। বাচ্চু ভাই, শামীম ভাই, সিরাজগঞ্জ জেলার নেতারা 17 বছর যেভাবে নেতাদের বুকে আগলিয়ে রাখছে, আমাদের আগলিয়ে রাখছে। এজন্য সিরাজগঞ্জ মহিলা দলের পক্ষ থেকে জানাই ধন্যবাদ। আমার টুকু ভাইকে ধানের শীষে ভোট দিবেন, শুধু টুকু ভাইকে না, সারা বাংলাদেশে 300 আসনকে টুকু ধানের শীষে ভোট দিয়ে সব প্রার্থীকে বিজয় ঘোষণা করবেন। আমি আল্লাহর কাছে বলি, হে আল্লাহ, আমার 5 মিনিটের জন্য চোখের আলো ফেরত দাও। আমার চেয়ারম্যান স্যারকে দেখবো, ডক্টর জোবাইদুর রহমানকে দেখবো। হে আল্লাহ, 5 মিনিট তোমার জন্য আমি আমার এখন দৃষ্টি ফেরত চাচ্ছি আল্লাহ। 5 মিনিট দৃষ্টি ফেরত চাচ্ছি আল্লাহ।